এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি উইথ শ্রেয়া। তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো অনেকদিন কোনো ব্লগ করা হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ করি, কারণ কি আজকে আমি একটা হোমমেড তেল বানাতে চলেছি, হেয়ার অয়েল বানাতে চলেছি আজকে আমি। তো সেটাই আমি দেখাবো যে কীরকমভাবে আমি তোমার বানাচ্ছি। নাকি সবাইকেই দেখেছি, সব অনেকেই ইউটিউবে দেখেছি যে এরকম তেলটা বানিয়ে অনেক উপকার হয়েছে, তাদের চুল পড়া কমে গেছে, চুলের গ্রোথ বেড়েছে। তো আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করি। ট্রাই করতে তো অসুবিধা নেই। তো বলতে গেলে এই তেলটা বানাতে খুবই ঘরোয়া জিনিসই লাগে, খুব একটা যে হাইফাই জিনিস বাজার থেকে কিনে আনতে গেলেও একদমই নয়। এখানে ঘরের জিনিসই হয়ে যাবে। তো কী কী লাগে সেটাও তোমাদের দেখাবো। কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি এখন তেলটা বানিয়ে নেব, কারণ কি এখন সবাই ঘুমাচ্ছে, তো কাউকে ডিস্টার্বও হবে না। আমি নিজে নিজে তেলটা এখন বানিয়ে নেবো। তো তেলটা বানানোর আগে কী কী লাগবে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। তো চলো, তেলটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে তো আমি এখানে নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো তোমাদের এক এক করে জিনিসগুলো দেখাই যে কী কী আমাদের এই তেলটা বানানোর জন্য লাগবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি হচ্ছে জবা ফুল, কারণ তোমরা সবাই জানো জবা ফুল চুলের জন্য খুব উপকারী। তো সেই জন্য আমি জবা ফুল নিয়ে নিয়েছি, আমাদের উর্দু ভাষায় জবা ফুল নিয়ে নিয়েছি। জবা ফুলটা লাগবে, তার মধ্যে লাগবে হচ্ছে জবা ফুলের পাতা। এই যে এক একটা পাতা আমি নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, জবা ফুলের মধ্যে এই যে যে এই জিনিসটা হয় এটাকে আমরা বাদ দিয়ে দেবো। এরকম করে এই যে এরকম করে এটাকে এখান থেকে বের করে এই যে এইটা বার করে নেবে। এইটা শুধু এইটা নেবে, এই সবুজ অংশটা বের করে দেবে। তো এই জিনিসটা নিতে হবে, তো আমি এটা নিয়েছি। আমি ওটা বার করে দিয়েছি, শুধু ওইটা দেখে রেখেছিলাম যাতে তোমাদের আমি বোঝাতে পারি যে ওই সবুজ ওটা বের করে দিতে হবে আর জবা ফুলটা নিতে হবে। তো তোমাদের তো বললামই যে জবা ফুল আর জবা পাতা লাগবে। দেন এবার কী লাগবে সেটা হচ্ছে তোমাদের লাগবে হচ্ছে অল্প মেথি, কারণ কি আমরা সবাই জানি মেথি হচ্ছে চুলের জন্য খুব উপকারী। দেন আমাদের অল্প একটু কালো জিরে লাগবে। আর লাগবে হচ্ছে পেঁয়াজ, কারণ কিন্তু আমরা সবাই জানি পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা হচ্ছে চুলের জন্য অত্যন্ত উপকারী। দেন আমি নিয়েছি একটু আদা, আদা কুচি লাগবে। দেন আমাদের লাগবে হচ্ছে আমলকি, কারণ কি আমলকিও চুলের জন্য অত্যন্ত জরুরি, আমাদের চুল ঝরে পড়াকে এবং গজাতে অনেকভাবে সাহায্য করে আমলকি। অ্যান্ড দেন আমাদের লাগবে হচ্ছে কারি পাতা। ব্যাস, দেন আমাদের এই কটা জিনিসেই একটা হেয়ার অয়েল তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি এর জন্য একটা তেল নিয়েছি, একটা হচ্ছে নারকেল। তোমরা যে কোনো ধরনের নারকেল তেল নিতে পারো, তো আমি এই নারকেল তেলটা নিয়েছি। তো আমি আরও একবার তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে। জবা ফুল, জবা পাতা, মেথি, কালো জিরে, পেঁয়াজ, আদা, আমলকি, কারি পাতা আর নারকেল তেল। এই হচ্ছে নারকেল তেল। তো চলো এবার এক এক করে কীভাবে কী করবো তোমাদের দেখাই। তো তার আগে আমাকে একটা বাটি লাগবে, সেই বাটির মধ্যে আমি তেলটা ঢালবো, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে যাও। প্রথমেই আমাদের একটা বাটি লাগবে, সেই বাটির মধ্যে হচ্ছে আমরা তেলটাকে প্রথমে আগে ঢেলে নেব। তো এই হচ্ছে তেল আমরা যেটা ঢেলে নিচ্ছি। এটাকে এখন জ্বালিয়ে দিয়েছি, এটা একটু গরম হোক, তারপর এক এক করে সব জিনিসপত্র আমরা এতে দেবো। তো এই যে তেল তো গরম হয়ে এসেছে, তো এবার আমরা এক এক করে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। দেন এতে জবা ফুলটা আমরা এর সাথেই দিয়ে দেবো। দেন একে একে আমি এতে মেথি দিয়ে দেবো, কালো জিরাটাও দিয়ে দেবো। পাঁচ মিনিট দেবো ফোটানোর জন্য। তো 5 মিনিট পর এটাকে আমি বন্ধ করে ঠান্ডা করতে দেবো, কারণ কি কোনো প্লাস্টিকের বা কাঁচের জারে যদি এটা তোমরা ঢালো, প্লাস্টিকের জারটা তো এই হয়ে যেতে পারে, নোংরা বুঝতে যেতে পারে, কাঁচের জারটা হচ্ছে ফেটে যেতে পারে। তো সেই জন্য আমি এখন এটাকে ঢাকবো না। এটা এখন হচ্ছে 5 মিনিট হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করবো। ঠান্ডা করে দেন আমি একটা জারের মধ্যে ঢালবো। এরকমভাবে ইউজ করবে তোমরা। হয়তো যারা সকালে শ্যাম্পু করবে, তো তারা পরের দিন আগের দিন রাত্রে শোয়ার আগে ওই তেলটাকে ম্যাসাজ করে মাথায় ভালো করে এরকম এরকম করে ম্যাসাজ করে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে ওটাকে মেখে
শুতে পারো এবং পরের দিন সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারো। এটাও তো সপ্তাহে মানে একদিনই, সপ্তাহে 2 দিন আমি শ্যাম্পু করি। তো তার আগে আমি রাত্রিরে এটাকে মেখে শোবো। আর কীভাবে মাখবো, কারণ কি আমি কালকে শ্যাম্পু করবো ভেবেছি। তো আজকে আমি এটাকে মেখে শোবো। তো কীভাবে রাত্রিরে আমি মাখবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীরকম করে আমি মাখিয়ে তেলটাকে তো মাখবো। জাস্ট ট্রাই করবো। মানে আমিও ফার্স্ট টাইম, আমিও কোনোদিন মানে আগে আমি তেল মাখতাম, নারকেল তেল মেখে পরের দিন শ্যাম্পু করে নিতাম। তো আমি মানে আমার এত পরিমাণে চুল উঠছে যে মানে এরকম মানে টানছি, আমার হাতে চলে আসছে চুল। তো কিছু তো একটা করতে হবে। তো তাই জন্য আমি এই তেলটাকে দেখলাম, সবাই দেখছি মানে ভালো রেজাল্ট পেয়েছে। তো আমিও ভাবলাম চলো ট্রাই করা যাক, যদি চুল গজায়। চুল না পড়ে, গজানোর থেকে বড় কথা হচ্ছে চুল যে কটা আছে যেন না পড়ে যায়। গজানো তো দূরের কথা, এখন এখন মানে যাতে পড়ে না যায় এটাই আমি ভাবছি, যেন পড়ে না যায় কীভাবে। তো আমাদের ঠান্ডা হয়ে এসেছে, এটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এখন এই জারটাতে আমি এই তেলটাকে ছেঁকে নেব। তো চলো ছেঁকে নেওয়া যাক। তো তোমরা তো দেখতে পেলে আমি এখানে তেলটাকে ছেঁকে নিয়েছি, আর যেটুকু পড়ে আছে তেল বাটির মধ্যে সেটাকে আমি নিগড়ে বের করে নিচ্ছি তেলটাকে। আর এর মধ্যে 2-3টে আমি আমলকি আর পেঁয়াজ দিয়ে দিলাম যাতে তেলটা ভালো থাকে। তোমরা পারলে এই তেলটাকে রোদ্দুরেও দিতে পারো, কি রোদ্দুরে থাকলে এটা ভালো থাকবে, নষ্ট হবে না খুব একটা। তো হচ্ছে রাত্রি হয়ে গেছে, এখন মনে হয় 8টা 8:30 মতো বাজে। তো আমি এখন বসেছি চুলে অয়েলিং করতে, মানে তেল মাখতে। তো আমি প্রথমেই তোমাদের এই যে আমার বাটিতে তেল নিয়ে চলে এসেছি, এই যে এতে তেল আছে। এই তেলটাকে আমি এখন মাখবো। তো তার আগে সব থেকে প্রথম হচ্ছে চুলের জোরটাকে ছাড়িয়ে নেওয়া। সেই জন্য আমি এখন চুলের জোরটাকে জোর ছাড়িয়ে তারপর আমি চুলে তেলটা মাখবো। ঠিক জোরটা বসতে তেলটা মাখাটা উচিতও নয়। তাই জন্য একবারে জোরটাকে ভালো করে ছাড়িয়ে নিই, তারপর ছাড়িয়ে নিয়ে আমি তেলটাকে ভালোভাবে মাথায় মেখে নেবো। আর এই যে মাঝখান দিয়ে শীতে করে নিয়েছি, শীতেটাকে দুটো ভাগে ভাগ করে নেবো। এই যে একটা সাইড আমি এরকম ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি যাতে অসুবিধা না হয় আমার তেলটা মাখতে। আর একটা সাইড এরকম করে রেখে দিচ্ছি। তো এবার আমি আলতো আলতো করে আমার এই স্ক্যাল্পে তেলটা মাখবো। এরকম করে জাস্ট এরকম করে তেলটাকে ইউজ করবে, যাতে তোমার একটা মানে এইরকম যে এইটা আছে শীতে একটা অন্য ফাঁকা থাকে, যাতে পুরো তেলটা মাথার মধ্যে ভালো করে লেগে যায়। আলতো আলতো করে, চুলের থেকে বড় কথা এই যে স্কেল, এই যে শীতেগুলোতে ভালো করে ভেতর ভেতর দেবে। আমাদের তো এখান থেকেই চুলটা ওঠে। তো সব থেকে ভালো এইখানগুলোতে তোমরা তেলটা যত ভাবে ভালো করে দেবে। দেখিয়ে দিলাম কীরকমভাবে শীতেতে তেল লাগাবে। তো এবার ওরকমভাবেই তেলটা লাগিয়ে তোমরা, তো আমি তেলটা মেখে তোমাদের সাথে আবার আসছি। তো আমার তো দেখো দুটো চুলেই মানে দুদিকেই আমার তেল মাখা হয়ে গেছে। তো তেল মেখে তারপরে আমি এখন বিনুনি করে নিচ্ছি, কারণ কি তেল মেখে বিনুনি করে নেওয়া ভালো, সবাইকে দেখেছি। আর আমাকেও ছোটোবেলা থেকে আমার দিদা হচ্ছে বিনুনি করে দিত, আমার অনেক ছোটো থেকে অনেক বড় চুল ছিল। আজকের ব্লগটা এতটাই রইলো। তোমাদের বলো তোমাদের ব্লগটা কেমন লেগেছে, আর যদি কোনোভাবে উপকার হয়ে থাকে তো কারা কারা তোমরা এই তেলটা ব্যবহার করো সেটাও কমেন্টে জানিও। আর আমি আমার রেজাল্টটা দেখে তোমাদের আরেকবার ব্লগ করে বলবো যে হ্যাঁ আমি রেজাল্ট পেয়েছি, তোমরাও ইউজ করো। তো আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।